আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনে কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলেন, ঠিক কিনা? অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আছে না নাই? আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়। আমি আসছি কোন জেলায়? রংপুর। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে রংপুরে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে রংপুরে এসে রাজনীতির কথা বলে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এই এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোন চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করব। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমরা, আরশিদ দারবেগে, ফুরফুরে, হাটহাজারে, ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র গণফোরাম, শিশু সমাজ, বিকল্পধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 19 দল, 20 দল, এবার বেনে বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ। তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা এখন পথে পথে কান্দে কান্দে, কথা কয় না। চাচা মনে করেছিল এক চান্সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে, পরে চাচার সামনে মূলে ধরায় এনেছে। কথা কোন ঠিক না? চাচা অত সহজ না। চাচা এখন উল্টো সুরে বলে সরকার বনাম সরকার, মাঝখানে যা আমি হয়ে গেছি সরকার। যাই হোক, আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি রংপুর শহর থেকে ভালো কোনো হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভরি বানাচ্ছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে, আসার খাইয়া পয়রা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটা যায়, পিছন দিক দিয়ে তাকাইলে মনে হয় দুটো সুবেরি গাছ দাঁড়িয়ে আছে। এরকম বেহায়া ব্যাপারটা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা?
এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্তরের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি দিকে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজকরণ করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসতে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভিড়র মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিরনবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজে গর্ব এবার চির শান্তি সুখের নীর, আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে একবারে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা। সূরাটির নাম হলো মুদ্দাসির। বলেন কি নাম? মুদ্দাসির। মুদ্দাসির মানে পোশাক পরিহিত। বলেন আল্লাহু আকবার। মোট আয়াত আছে ৫৬টি, রুকু আছে ২টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটা নাজিল হয়েছে। বলুন আল্লাহু আকবার। আমরা বেশ কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে টার্গেট করে আমরা কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্য নিয়ে বলা এবং শোনার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। তাহলে কোনো ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই। যা বলবো কোরআন থেকে বলবো। কোরআন থেকে যদি কথা বলি সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা চলছে, চলবে ইনশাআল্লাহ। কোরআনের আলোচনা শুনলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন। লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার ২০৪। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না? নাজিল হইতেছে, কিন্তু দেখার মতো সেই চোখ আমাদের নাই। আছে? কথা বলেন আছে? নাই। এই জন্য কোরআনের কথাগুলো শুনলে বড় লাভ, আপনার আমার উপকার। সূরা জারিয়াত ৫৫ নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আরো আসতে বলেন। এই আয়াতটা কত গুরুত্বপূর্ণ জানেন? আল্লাহু আকবার যে জবান দিয়ে বললেন না, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, শয়তান গাল নেড়ে নেড়ে আপনার পাশে শয়তানও জিকির করবে। যখন শুধু বলবেন আল্লাহু আকবার, শয়তান লুঙ্গি পরার টাইম পাবি না। কারণ আল্লাহু আকবারের আওয়াজ শয়তান সহ্য করতে পারে না। জোরে বলেন পারে। এটা মাথায় রাখবেন।
আল্লাহু আকবার বললে জোরে বলবেন, হাড়ে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেবেন। আজকে মুসলমান জবান দিয়ে আল্লাহর জিকির করে না, এই জন্য আমাদের অনেক সমস্যা। জিহ্বাটা এত ভারী হয়ে গেছে, 24টা ঘন্টা কেটে যায়, একবার এই জবান দিয়ে আল্লাহ বলি, এমন দিন যায় না? কথা কয় না, যায় কিনা? তাহলে আয়াত তেলাওয়াত শেষ করা হলেই কি বলবেন? থামবো যখন আল্লাহু আকবার বলবেন তখন। এই কর্মসূচি চলবে ততক্ষণ, মাহফিল চলবে যতক্ষণ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ ডেকে বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আমার আল্লাহ ডেকে বলেন, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে, নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ থাকবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ। আপনার কৃত কর্মের জবাব আপনাকেই দিতে হবে, আপনার কৃত কর্মের ফল আপনাকেই ভোগ করা লাগবে। কথা বোঝেন নাই? যারা ভালো কৃত কর্ম করবে তাদের জন্য কি জান্নাত, যারা মন্দ কৃত কর্ম করবে তাদের জন্য ফলাফল জাহান্নাম। ভালো কর্ম করলে জান্নাত, আর মন্দ কর্ম করলে জাহান্নাম। সংক্ষিপ্ত কথা হলো এটা। এবার চলেন এই আয়াতটাকে বোঝার জন্য অনেক কথা বলতে হবে, আজে বাজে গল্প মনে করেন না, একটু মনোযোগ দিয়ে শুনলে দেখবেন কথাগুলো এত ভালো লাগবে এবং এখান থেকে কিছু আপনি বুঝতে পারবেন, শিখতে পারবেন। বলা যায় না, আপনার জীবনকে পরিবর্তন করার জন্য আজকের এই আলোচনায় যথেষ্ট। আল্লাহু আকবার বলবেন না? একটু মনোযোগ দিয়া কানটা খরগোশের মতো খাড়া করে আর কথাগুলো রিসিভ করার চেষ্টা করে। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ। আপনার কৃত কর্মের হিসাব আপনাকে দিতে হবে, আপনার কর্মের কাছে আপনি নিজেই দায়বদ্ধ। আপনার কৃত কর্মের হিসাব আপনার ছেলে দেবে না, আপনার মেয়ে দেবে না, আপনার স্ত্রী দেবে না, আপনার দল দেবে না। আপনার জীবনের কৃত কর্মের প্রত্যেকটা হিসাব পাই টু পাই আপনাকেই দিতে হবে। আপনার জীবনের কৃত কর্মের জবাব দেওয়ার জন্য আপনি বাধ্য। ওয়াজ বোঝেন? তাফসীরের উপরে মাহফিল লিখছেন, এই জন্য কথাগুলো বলতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। না হলে লিখবেন বিরাট ইসলামী জালসা, আসবো একটা ঘটনা ধরবো, টান মারবো, শেষ করবো। ঠিক আছে? আর নয়নপুরের মানুষ একটু ঘটনা শোনারই পাগল। ঠিক আছে? ঠিক আছে, দুই একটা গ্যাটিস যদি ঢুকানো যায় চেষ্টা করবো, একটু অপেক্ষা করে। কারণ আমি বুঝি তো আমরা উত্তরবঙ্গের মানুষ, তাই না? আরে ফাতেমার জারি শুনে কান্দে, মনে আছে না? ফাতেমাকে দাওয়াত নাহি দিল, খাবার পরে সাই হইয়া গেল বাবা টুনটুন। জারি শুনে আর পুরে চাচা চোখ মুছে আর কান্দে, ফাতেমার দাওয়াত কিসব দিল না। আপনার নাই এই ধরনের কোন ঘটনা, এই ধরনের কোন কথা আপনি কই পাইলেন? এগুলো এমনি বানায় বলে, সেগুলো আমরা বিশ্বাস করি। তো কোরআন বুঝতে হবে, আল্লাহ বোঝার তৌফিক দান করো। মন খারাপ জান কইরেন না, কিন্তু যারা জারি গান এগুলো শুনছেন আমার মন খারাপ করে, ওই সময় সবাই শুনছে, আমার দাদা দাদি নানা নানি আমার বাবা মা শুনছে নাকি? কর শোনে নেবা, এক সময় একদিন ছিল, এখন আর ওগুলো মানুষ শোনে না। ওই 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 যে ক্যাসেট নাকি ওটা ছিল, ওটা তো খুঁজে পাওয়া যায় না। আমাদের মোবাইল শরীফ এসে সব খেয়ে ফেলে দিচ্ছে, এক মোবাইলে সব। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকে দিতে হবে, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আর দোজখ সাত। বিশ্বাস না হয় মরিয়া দেখো।
কথা বোঝেন নাই? আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকে দিতে হবে। আপনার কৃতকর্মের হিসাব অন্য কেউ দেবে? জোরে বলেন, দেবে? এই দুনিয়ার জমিনে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যা করতেছি প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে। কথা বলেন ঠিক কিনা? কঠিন কিয়ামতের ময়দানে এই ডায়েরিটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাতে ধরায় দিবেন। আমার আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওই আমলনামার ডায়েরিটা পাবে আর মানুষ বলবে, মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ইল্লা কাবীরাতান। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথা লেখা বাদ যায় নাই, বড় কথা লেখা বাদ যায় নাই। আপনি আপনি যা করেছেন প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করা হচ্ছে। ভালো করে বোঝেন, এই জবান দিয়ে যা বলতেছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনি জবান দিয়ে যা বলতেছেন প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। সেটা রাতের দুইটাই বলেন আর দিনের দুইটাই বলেন, ফজরে বলেন আর আসরে বলেন, বাজারে বলেন আর ঘরে বলেন আর রাস্তায় বলেন, যেখানে যা বলতেছেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। বিশ্বাস করেন তো? বিশ্বাস করতে হবে। প্রত্যেকটা মানুষের শরীরে 5টা সিসি ক্যামেরা আছে। কয়টা? 5টা। কথা কয় না। আপনি কি মনে করেছেন অফিস আদালতে খালি সিসি ক্যামেরা লাগানো থাকে? আপনার আমার দেহে আছে। কথাগুলো একটু দিল দিয়ে বুঝবেন, দিল দিয়ে বুঝবেন। যদি একবার বুঝতে পারতাম যে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তাহলে আমরা গুনাহ করতে পারতাম। কোন জায়গায় যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, ওই জায়গার ওই যে অফিসার চাকরি করে, যিনি ওই অফিসের বস, সে পর্যন্ত ঘুষ নিতে ভয় পায়। সিসি ক্যামেরা আছে, রেকর্ড হবে। তুমি কি করো? বিকেল 4টায় কফি শপে আসো। অফিসে ভয়ে ঘুষের টাকা নেয় না, কারণ কি? সিসি ক্যামেরা লাগানো আছে। কথা বলেন ঠিক? আমরা দুনিয়ার সামান্য সিসি ক্যামেরা দেখে, মানুষের চোখ দেখে যে ভয় করি, এরকম কি বুঝি দেখলাম এটা করলাম, এই যে ভয়টা মানুষকে দেখে যে ভয়টা করি, ক্যামেরা দেখে যে ভয়টা করি, আমার ভাইয়েরা বিশ্বাস করেন, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু করতেছি সব একদিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সব খুলে বলবেন, সব বর্ণনা দিবেন। মানুষকে বলা লাগবে না, আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী। কথা কয় না? রাগ করতেছেন? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। একটু চিন্তা করেন, বিবেকের দরজা খোলেন। এই যে ক্যামেরা দিয়ে আজকের কথাগুলো রেকর্ড করা হচ্ছে, ঠিক আপনার আমার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম 50, 60 বছর, 70 বছর, 100 বছর, যতদিন বেঁচে থাকেন আপনার এই 100 বছরের রেকর্ড আল্লাহর কাছে আছে না নাই? বলেন আছে না নাই? যা করতেছেন বাজান, যা করতেছেন সব। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বান্দারে সাররা পরিমাণ, অনু পরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সাররা পরিমাণ, অনু পরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। এই যে হাত তুলে ওয়াদা দিলেন 12:30 পর্যন্ত, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ, এটা মাথায় রাখেন। আমি হয়তো কিছু বলবো না, কিন্তু আপনি যে ওয়াদা দিয়েছেন ফেরেশতাদের কাছে সেই ভিডিও আছে। কথা কয় না? এই জন্য অনুরোধের ভাষায় বলবো, কথাগুলো শোনেন আগে, মজা তো আস্তে আস্তে পাবেন নাকি? উঠেই একটু ধৈর্য নেন, বসেন। বসেন আমার ভাইয়েরা, দুনিয়ার ক্যামেরা দিয়ে যেমন আজকের আলোচনা রেকর্ড করা হচ্ছে,
আপনার আমার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে। আপনি যদি যারা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করেন ওইটাও আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যারা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করেন ওইটাও আপনার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। একটু উদাহরণ দিয়ে কথাগুলো বললে সহজ হবে। কষ্ট পাচ্ছেন বুঝে আপনারা? ভালো করে বোঝেন। আপনাদের মসজিদের ইমাম সাহেব মনে করেন মসজিদের কাজ চলতেছে, ওই জায়গায় একজন মুসল্লি 50,000 টাকা নিয়ে বলতেছে হুজুর এই টাকাটা মসজিদের কাজে লাগাবেন। ওই জায়গায় ফেরেশতা আছে না নাই? ভিডিও হচ্ছে কিনা একটু মনোযোগ দিবেন। একজন দানবীর ওই এলাকার মুসল্লি হুজুরের হাতে 50,000 টাকা মসজিদের জন্য দান করতেছেন। এই জায়গায় ফেরেশতারা আছে না নাই? ভালো করে বলছেন। ওই ব্যক্তি বলতেছেন ভাই আমি যে মসজিদে দান করলাম আপাতত আমার নাম কাউকে বলা দরকার, আপনি গোপনে এটা মসজিদের কাজে লাগাই। ভালো করে বুঝবেন মা জানো আমার আল্লাহর এই বান্দা কোনদিন বলবে না যে তো গোপনে দান করেছে। এখন হুজুর চিন্তা করে বেতন কয় টাকা দেয়, 50,000 টাকা পাইছি। ওই টাকা যদি হুজুর মসজিদের কাজে না লাগায় নিজের ব্যক্তিগত কাজে খরচ করে ফেলে দেয়, বলেন তো বাজান ফেরেশতারা বিষয়টা লিখবে কি না? না, হুজুর মানুষ অনেক কষ্ট করে ইমামতি করে, তো ফেরেশতারা মায়া দয়া করে 50,000 টাকার হিসাব বুঝি লিখবে না? লিখবে? এই বিশ্বাস করে লিখবে? হুজুর যদি মসজিদের কাজে ওই অর্থটা ব্যয় করে তার এই ভালো গুণটাও লেখা থাকবে। আবার হুজুর যদি ওই টাকা নিজের পকেটে 50,000 টাকা দূরের কথা মসজিদের দান বক্স থেকে 5 টাকা নিয়ে যাও, যদি হুজুর একটা পানের খিলি কিনে খায় ওই জবাবও আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? কথা বলছেন? এটা তো হুজুরের কথা বললেন। মনে করেন মাদ্রাসার হুজুর, মহাতামিম হুজুর, একজন একটা ছাগল নিয়ে এসে বলতেছে হুজুর এই ছাগলটা এতিম বাচ্চাদেরকে জবাই করে মাদ্রাসার বাচ্চাদেরকে জবাই করে খাওয়ায় দেন। এ জায়গা অবশ্য ফেরেশতারা নাই, কিন্তু ছুটিতে আছে না? ওই জায়গাতে ফেরেশতা আছে। এই যে ছাগল লেনদেন হচ্ছে ওই জায়গাতেও আছে। আচ্ছা থামেন, ভালো করে বুঝেন। এইবার হুজুর ছাগল জবাই করার পরে 14 কেজি গোস্ত পাইছে। চিন্তা করে 8-9 কেজি এদেরকে রান্না করে খাওয়ায়, আর 5 কেজি অনেকদিন ধরে বাড়িতে ভালো মন্দ গোস্ত দিতে পারি না, এখান থেকে 5 কেজি হুজুর বাড়িতে পাঠায় দিল। কি মনে করে? ফেরেশতারা বলবো অনেক কষ্ট করে মাদ্রাসায় চাকরি করে, থাক 5 কেজি খাইছে বউ বাচ্চা নিয়ে, ওটা লেখারই দরকার নাই। কি লিখবে না? কথা কোন লিখবে না? হুজুর বলে কি ছাড় দেবে? আরে ভাই 5 কেজি গোস্ত এদিক সেদিক কেন? হুজুর যদি 50 গ্রাম গোস্ত বাড়ি পাঠায়া দেয় ওই ব্যাপারেও আল্লাহর দরবারে হুজুরকে জবাব দিতে হবে। আবার হুজুর যদি পুরোটাই বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায় সেটাও তো লেখা থাকলো। কথাকে বুঝতে পারছেন আমার? এবার শোনেন, হুজুরেরা যা করে সেগুলো তো লিখতেছে, খালি নেতারা যা করে ফেরেশতারা দেখেও না লেখেও না। নেতাদেরকে দেখে ফেরেশতারা ভয় পায় নাকি? কথা কোন লাগে? চাল দেওয়ার কথা 50 কেজি। এখন ওই জায়গায় নেতা যদি মনে করে কথা এমনি উদাহরণ দিচ্ছে, আবার চেয়ারম্যান ভাই বা মেম্বার ভাই তাকে রাখজান করে, এটা হলো মানুষকে বোঝানোর জন্য একটা উদাহরণ। এই বলার কি? কথাকে বোঝেন নাই? দুনিয়াতে ভালো মানুষ আছে, মন্দ মানুষ আছে, কথা বলে ঠিক কিনা? এই কথাগুলো মন্দ মানুষের জন্য, ভালো মানুষের জন্য না। একটু ভুল বুঝবেন না। অনেক জায়গায় ওয়াজ করলে আবার মানুষ মন খারাপ করে। মনে করেন চেয়ারম্যান একটা স্লিপে লিখে দিয়েছে এই গরিব মানুষটা 50 কেজি চাল পাবে। এখন উনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা যদি মেপে দেওয়ার সময় বালতিতে মেপে 30 কেজি দেয়, 20 কেজি না দেয়, কথা না। অনেক সময় নেতার আশেপাশে লোকজন থাকে, তাদের মোটরসাইকেলে তেল কিনে দিতে হয়, এজন্য 20 কেজি কম দিল নাকি? কম রাগ করছেন আপনারা? এই গরিব মানুষ যা বলতেছে ভাই আমার স্লিপে লেখা 50 কেজি, আপনি দিলেন 30 কেজি, বেশি কথা বলে যা দিস ওটা রেখে দেবেন। গরিবের মুখ বন্ধ। কথা কোন ঠিক না? ওই 30 কেজি নিয়েও বাড়ি গেল, বাকি 20 কেজি ওনারা নিয়ে নিল। তবে ফেরেশতা এই জায়গা লেখে না, কারণ ফেরেশতারা বোঝে যে কিছু কর্মী চালাইতে গেলে 2-4 কেজি এদিক সেদিক করলে কিচ্ছু হবে না নাকি? কন হবি না মানে কিয়ামতের ময়দানে কিছু নেতারা হেউটিন সহ চাল ডাল সহ গলার ভিতরে খাদ্য সামগ্রী সহ উঠবে। মানুষকে কেরিয়ার বলা টিন ঝুলানো কেন? ওই টিন মেরে গেছিল।
কথা কোন ঠিক কি না? আরে ভাই, জনগণের হক আপনাকে সঠিকভাবে বুঝে দিতে হবে। আপনি এলাকার অভিভাবক, আপনার অনেক বড় দায়িত্ব। কথা বলে ঠিক কি না? উনি যদি নেতা হওয়ার পরে সঠিকভাবে জনগণের হক 50 কেজি দেয়, এক বান্ডিলই দেয়। ওই যে মাননীয় প্রধানমন্ত্রী গুচ্ছিগ্রাম বানিয়ে দিচ্ছে ছোট ছোট ঘর। কথা কয় না কেন? 1-1.5 লাখ টাকা বরাদ্দ দিয়ে বিভিন্ন জায়গায় ঘর বাড়ি বানায় দিচ্ছে না? যে মানুষের ঘর বাড়ি নাই, 2টা রুম বানায় দিচ্ছে। এখন তার বরাদ্দ ধরেন 3 লাখ টাকা। নেতা কি করে? 1-1.5 লাখ টাকাতে কোনো মতে ঘর বানাইছে, সেমের সারা। এরকম কিছু করছে কিনা নিউজ প্রচার হয়েছে, দেখেননি ভাই? দেখেননি আপনারা? একে বানানো কথা। তাহলে উনি যদি জনগণের হক সঠিকভাবে বুঝে দেয়, এটাও লেখা থাকবে ভালো গুণটা। আবার যদি জনগণের হক একটু এদিক সেদিক করে, সেই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে নেতারা যা করে ওইটাও ফেরেশতারা লিখতেছে। কথা কম নাকি? নেতারা ফেরেশতারা নেতাকে দেখে ভয় পায়? ভয় পায় না, তারা তাদের ডিউটি পালন করতেছে। কথা বোঝা গেল? হুজুরের ডাল লেখে, মুআতামিম হুজুর, ইমাম সাহেব, চেয়ারম্যানের ডাল লেখে। খালি যুবকেরা যা করে ফেরেশতারা ওটা দেখেও না, লেখেও না। যুবকদের জন্য বিশাল ছাপ। সাকি কর, এই যুবক, তুমি কি করলা মনে নাই? ওই যে 14ই ফেব্রুয়ারিতে স্বপ্ন করে গেলে, ওই যে তোমার বান্ধবীর হাত ধরে 100 টাকার টিকিট দিয়ে ঢুকলে, ওই জায়গায় মনে হয় ফেরেশতারা নাই না? পার্কে বসে ফেরেশতারা থাকে না? কি কর, আছে না নাই? পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারো, যেই মেয়েদের ঘুরতেছ তার মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু তোমার কাঁধে থাকা ফেরেশতা, তোমার আশেপাশে থাকা ফেরেশতারা, ওরা কিন্তু বিষয়টা লিখতেছে। ওই পার্কে কয় মিনিট, কয় সেকেন্ড, কোন কোন জায়গায় কিভাবে ঘুরছো, বিবাহ ছাড়াই। কথা কয় না কে? মেয়েটা রানের উপরে মাথা রেখে 10 টাকার বাদাম খাচ্ছ, বাদাম যেমনি ফাটায় তোর মুখের ভিতর দিচ্ছে, কবরে গেলে তেমনি করে তোরেও ফাটাবে। খালি অপেক্ষা থাক, ফেরেশতারা নাটিনে বসে আছে, গেলে এমন পিটান হবে, মার হবে, সাউন্ড হবে না। হ্যাঁ, বিয়ে ছাড়াই প্রেম করে ঘর, ওদের 12টা বাজাবে। কথা কম। মন খারাপ করছো নাকি তোমরা? সারা রাত ইমো মেসেঞ্জারে কথা বলে কি যে শান্তি পায়, আছে না? না বলবো, রাগ করবে না তো? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, না তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কষ্ট পাইছ? গানের প্রথম কলিতে একটু মজা, দ্বিতীয় কলিতে শিক্ষা আসে না? নাই। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে না। এ অবৈধ কোন প্রেম ভালোবাসা মুসলমান যুবক যুবতী করতে পারে? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। পিতা মাতার অবাধ্য হয়ে যারা বিয়ে করে, এরা দাম্পত্য জীবনে সুখ পায় না, খালি অশান্তি। ভালোবাসা পীড়িতের পিনিক জানলা ভেঙে ফেলেছে। 20 বছরের একটা ছেলে বাড়িতে এসে বাপক হুমকি দেয়, আব্বা উত্তর পাড়া লাকিকে আমি পছন্দ করেছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। আছে না?
পিতা মাতার অবাধ্য হয়ে যুবকদের পায়ে হাত অনুরোধ করুন, পিতা মাতার